আসসালামু আলাইকুম। আমাদের শেরপুর জেলায় হৃদয় হাসান ভাই আসছে। আর আপনারা শুনলে অবাক হবেন যে হৃদয় হাসান ভাইয়ের নানু বাড়ি আমার নানু বাড়ি একই জায়গায়। তো কাকতালীয়ভাবে পরিচয় হয়েছে আমাদের গতকাল। তো উনি হচ্ছে আমাদের এলাকায় আসছে। তো আমাদের শেরপুর কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটির পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাই। এবং এর আগেও তো নানু বাড়ি আসা হয়েছে, বাট এইবারে নানু বাড়ি আসার পরে যে মুহূর্তটা আমাদের সাথে যাচ্ছে, সব মিলিয়ে কেমন যাচ্ছে এবং এই বিষয় নিয়ে আমাদের শেরপুর জেলা আর নিয়ে আপনি কি কিছু বলতে চান? আপনার কিছু বলার আছে কিনা? জি, অবশ্যই। আমি সর্বপ্রথম বিলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য আমাকে পার্সোনালিভাবে। কারণ এইখানে মোটামুটি আমার সামনে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার সাথে কিন্তু আমি চাইলে একজন করে দেখা করা সম্ভব হইতো না। সো এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমি এখানে শেরপুরে আছি, এই শেরপুরটা কিন্তু আমার কাছে একটা ইমোশনের কারণ হচ্ছে প্রত্যেকটা ছেলের শৈশব কাটে কিন্তু হচ্ছে তার দাদার বাড়িতে, স্বাভাবিক বিষয়। কিন্তু আমার শৈশবটা কাটছে আমার নানুর বাড়িতে, আর আমার নানুর বাড়িটা হচ্ছে শেরপুরেই পড়ছে। তো সেই সুবাদে শেরপুরের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসার টান সবসময়ের জন্য আছে। আর এখানে অনেকবার আসা হয়েছে এর আগে, নানুর বাড়ি যেহেতু এখানে। বাট এবারের আশা আর আগের আশাগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, যেখানে যেই বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে এখানে যে এতগুলো মানুষ আছেন, যে মানুষগুলা হয়তো সবাইকে কখনো একসাথে দেখি নাই, বা হচ্ছে তারাও আমাকে কখনো একসাথে দেখে নাই, বাট আমরা কিন্তু একে অপরকে দেখছি, চিনছি। একটা বিষয় হচ্ছে বিলাল ভাইয়ের সাথে কিন্তু আজকে ফার্স্ট দেখা আমার, বাট আমি কিন্তু বলতে পারতেছি না যে ভাইয়ের সাথে আজকে আমার ফার্স্টে দেখা, বা ভাইও কিন্তু বলতে পারবে না যে ওনার সাথে আমার ফার্স্টে দেখা। মনে হচ্ছে যে না, আমরা অনেক দিন ধরে একজন আরেকজনের সাথে পরিচয় আছে, সম্পর্ক আছে। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মানে যেই জার্নিটা আমরা করছি, এই জার্নির সফলতা, সাকসেসটা কিন্তু এখানেই। তো ধন্যবাদ জানাতে চাই এই মুহূর্তে যারা আমার সামনে উপস্থিত আছেন, এবং থটস অফ বিলাল ভাইকে, যার কারণেই আর কি সব কিছু সম্ভব, বা যতটুকু অ্যারেঞ্জ করছে ভাই, করছে সব কিছু। তো ধন্যবাদ ভাই। কিছু আমি একা করি নাই। আচ্ছা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর, শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ওদের ইউনিটি আছে, মানে সবাই একসাথে কাজ করে। আচ্ছা। এবং আসলে সবারই নিয়ে কাজ করলে যে কাজটা অনেক ভালো হয়, সেটার প্রমাণ বারবার দিচ্ছে। আমি যখনই তাদেরকে কোনো দরকারে ডাকি, প্রয়োজনে ডাকি, তারা মানে একদম সঠিক সময়ে উপস্থিত হয়। সো এই জিনিসটার কারণে আরও ভালো হয়েছে। শেরপুর কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা রইল, এবং আমরা চাই যে আমরা একই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি, তো আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্কটা আরো ভালো হোক। অবশ্যই সবাই যেন একই সাথে মানুষের কল্যাণে পাশে দাঁড়াইতে পারে, ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব। জেলার জন্য যদি আপনি কিছু বলেন, আমাদের শেরপুর জেলা নিয়ে। শেরপুর জেলার জন্য, আমাদের শেরপুর জেলায় আরেকটা কথা বলি, আমাদের শেরপুর জেলায় কিন্তু রেল লাইন নাই, মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই। আপনি গতকাল বললেন ভাই, এটা কি তোমাদের এখানে নেটওয়ার্ক ঠিকঠাক পায় না, তারপরে তোমরা কেমনে কি করো বললেন না? তাহলে আপনি আমাদের এটা নিয়ে কিছু বলতে চান? আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমি প্রথমে একটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমার পাশে আপনারা যাকে দেখছেন, থটস অফ বিল্লাল ভাই, ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে। সেই পরিচয়টা হচ্ছে, উনি এমন একজন মানুষ, যেই মানুষটার কারণে শেরপুরটাকে মানুষ নতুন করে চিনছে। ঠিক আছে, শেরপুরকে এটা মানে অস্বীকার করার কিছুই নাই। আমার নানুর বাড়ি শেরপুর, যেটা আমি বললাম, বাট আমি কিন্তু হচ্ছে শেরপুরে ছোটোতে আমার শৈশবটা কাটছে শেরপুরে। আমি শেরপুরের জন্য কোনো কিছু করি নাই, বাট আমাদের বিলাল ভাই যেটা করছে, উনি সারা মানে ওয়ার্ল্ডের কাছে, শুধু বাংলাদেশ না, আমি বাংলাদেশ কখনো বলবো না, উনি ওয়ার্ল্ড ওয়াইডভাবে কিন্তু বাংলাদেশের যে শেরপুর জেলাটাকে, এটাকে প্রেজেন্ট করছে সবার সামনে। এখন কিন্তু মানুষ চেনে শেরপুর। একটা সময় যেটা হয়তো, আমি যদি কাউকে বলতাম, কেউ জিজ্ঞেস করলে যে ভাই তোমার নানুর বাড়ি কোথায়, বা তোমার বাড়ি কোথায়, তো আমি বলতাম যে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল, আর হচ্ছে নানুর বাড়ি হচ্ছে শেরপুর। তো যখন শেরপুরটা বলতাম, তখন হচ্ছে গিয়ে বলতো কি যে শেরপুর কোন শেরপুর, ওই যে বগুড়া শেরপুর, তারপর সিলেট শেরপুর, ওইটা নাকি? না, শেরপুর হচ্ছে ময়মনসিংহ শেরপুর। মানে ময়মনসিংহ নামটা না নিলে শেরপুরকে কে চিনত না, এখন চেনে। হৃদয় ভাই, আমি একটু শেষের দিকে, হ্যাঁ, আমাদের তো এখন শেরপুর জেলা সবাই চিনে। জি, কিন্তু সবাই চিনে, আমাদের রেজাল্টটা কি? আমি তো না হয় চিনানোর জন্য কিছুটা চেষ্টা করেছি, এবং কিছুটা সফলও হয়তো হয়েছি, কিন্তু আমি তো এখনো রেল লাইন পেলাম না, এখনো বিশ্ববিদ্যালয় পেলাম না, আচ্ছা, এখনো মেডিকেল কলেজ পেলাম না। এখন আমাদের কি জেলার জন্য দরকার আছে? আপনার কি মনে হয়? আমাদের একজন পরিচিত মুখ, আপনার মুখ থেকে একটা লাইনও আমাদের মনে হয় যে আমাদের এই দাবিটা আরো শক্তিশালী হবে, আমাদের এই চাওয়াটা আরো হয়তো
অনেকেরই দৃষ্টিগোচর হবে, অনেকের কাছে যাবে। তো আপনার মাধ্যমে একটু জানতে চাই। ওই যে আমি শুরুতে একটা কথা বললাম না, যে মানুষ কিন্তু চিনতো না, যেহেতু এখন চিনছে, যেহেতু এখন জানছে এবং ভালোভাবে বুঝতেছে যে শেরপুর এখন আমাদের যে কি নাই ভাই। একটা কথা হচ্ছে, বাচ্চা না কান্না করলে কিন্তু মা কখনো দুধ দেয় না। তো আমাদের যে জিনিসটা নাই সেটা তো আমাদেরকে জানাইতে হবে। আমরা যদি না জানাই তাহলে কিন্তু এটা মানে কখনো সলভ হবে না। তো আমরা জানাই, ইনশাল্লাহ জানানোর পর নিশ্চয়ই কোনো সমাধান আসবে। ইনশাল্লাহ আমরাও চাই আমাদের শেরপুর জেলায় খুব শীঘ্রই মেডিকেল কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক এবং রেল লাইন হোক। ইয়েস। আমরা আসলে ওই যে বাচ্চা কান্না করলে যে মা দুধ দেয়, তো এটা কিন্তু মা দেয় এবং ওই বাচ্চাটাকে তার সন্তান মনে করে দেয়। কিন্তু আমরা অনেক সময় কান্না করার পরেও পাচ্ছি না। আমরা কিন্তু দীর্ঘদিনের আমাদের একটা চেষ্টা, আমাদের একটা ইচ্ছা, আমাদের একটা স্বপ্ন, আমাদের মেডিকেল কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, রেল লাইন হবে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের আসলে সন্তান কবে মনে করবে, আদৌ কি আমাদের অভিভাবক আছে কিনা আমি বুঝতেছি না। হয়তো আমরা এটা আশা করতে পারি যে আমাদেরও একদিন বুঝবে। আমাদের আর্তনাদ, আমাদের এই কান্না হয়তো কোনো একদিন পৌঁছাবে এমন একটা জায়গায়, যেই জায়গা থেকে শোনার পরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পাবো, মেডিকেল কলেজ পাবো এবং রেল লাইন পাবো। এবং সেইটাই আমার শেরপুরবাসী প্রত্যাশা করি, আমরা সেটাই চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দাবিটা আবার 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 চাইবো যতদিন না পাবো। এই হচ্ছে আমার শেরপুরবাসীর সাধারণ মানুষের জায়গা থেকে একটা চাওয়া, একটা আকুতি, একটা আক্ষেপের কথা। আসসালামু আলাইকুম।